1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 1 সেকেন্ডে 12টা বেজে যাবে। রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এ কোন ভাষা? রাস্তার রোয়াকের মস্তান নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন? ক্ষমতা হারানোর আতঙ্কে কি এবার সরাসরি পশ্চিমবঙ্গের বুকে গৃহযুদ্ধ বাঁধানোর হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রীর গলায় খোলাখুলি অশান্তির উস্কানি। পশ্চিমবঙ্গের মানুষকে বুকে বাজিয়ে বলেছেন তিনি আছেন বলেই নাকি আমরা শান্তিতে আছি। সত্যি কি তাই মুখ্যমন্ত্রী? আপনার এই নির্লজ্জ অন্ধ তোষণের রাজনীতির আগুনে ঘি পড়েই তো আজ গোটা পশ্চিমবঙ্গ একটা আস্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন সিএএ বিরোধিতার অজুহাতে গোটা রাজ্য জুড়ে সেই বীভৎস তাণ্ডবের স্মৃতি? দিনের পর দিন দাউ দাউ করে ট্রেন জ্বলেছে, স্টেশন ভাঙচুর হয়েছে, সাধারণ মানুষের করের টাকায় গড়া কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি ছাই হয়েছে, আর আপনার দলদাস পুলিশ সেফ ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। কেন? শুধুমাত্র এই নির্দিষ্ট ভোট ব্যাংক অটুট রাখার স্বার্থে? মোথাবাড়ির সেই ঘটনা, বেলডাঙ্গার সেই রক্তহীন করা অশান্তি, কিংবা মহেশতলার সেই রুদ্ধশ্বাস ত্রাসের পরিবেশ? পশ্চিমবঙ্গের মানুষ কি এত বোকা যে সব এত সহজে ভুলে যাবে? আপনার প্রিয় সেই কমিউনিটির বেপরোয়া তাণ্ডব যখন পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়েছিল, তখন টেবিলের তলায় লুকিয়েছিল আপনার প্রশাসন। কোথায় ছিল আপনার তথাকথিত সুশাসন? আজ সে ভোট ব্যাংকের স্বার্থে নবান্নের 14 তলার ওই গদিটা বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষকে ব্ল্যাকমেল করার ধৃষ্টতা দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন? পশ্চিমবঙ্গের মানুষকে আর কতদিন তৃণমূলের এই নির্লজ্জ উস্কানি, তোষণ আর চরম বিভাজনের রাজনীতির বলি হতে হবে? আর সেই জন্যই এই 26-এর নির্বাচনে বদলে ফেলুন এই বিভাজনের সমীকরণ। আজ যদি এই তোষণের কারোবারীদের যোগ্য জবাব না দেন, আগামী দিনে এরা আপনার মাথার ছাদটুকুও কেড়ে নিতে দুবার ভাববে না।